মালয়েশিয়া কাণ্ডে এখন কেন ধর্ণা দিচ্ছেন প্রতিমন্ত্রী শফিকুর? ভিটাবাড়ি, ফসলি জমি, স্ত্রীর গয়না বিক্রি করেও মালয়েশিয়া যেতে না পারা হাজার হাজার প্রতারিত মানুষের আর্তনাদে যখন ভারী হয়ে উঠেছিল বিমানবন্দর, তখন এ খাতের অভিভাবক হয়েও নিশ্চুপ ও নির্লিপ্ত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, যিনি এতদিন দায় এড়িয়ে এখন মালয়েশিয়া সরকারের কাছে ধর্ণা দিচ্ছেন সংকট নিরসনে। মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধের ঘোষণার পর থেকেই একের পর এক অরাজক অবস্থা সৃষ্টি হতে শুরু করে। বিশেষ করে চলতি মাসের ১ জুন দেশটির শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেয়া হলে এর আগের দিন অর্থাৎ ৩১ মে বিমানবন্দরে দেখা যায় হাজার হাজার যাত্রীর ভিড়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির বায়রা হিসাব অনুযায়ী মালয়েশিয়া যেতে না পারা কর্মী সংখ্যা ১৭,০০০ হলেও বাস্তবে এ সংখ্যা ৩০,০০০-এর ওপরে। ৩১ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দেয়া হিসাব অনুযায়ী সেদিন মাত্র ১৫০০ কর্মী নিয়মিত ৯টি ফ্লাইট ও একটি বিশেষ ফ্লাইটে মালয়েশিয়া যেতে পেরেছেন। অনুমোদন থাকার পরও যাত্রা বাতিল হয়েছে ৩১,৭০১ জনের। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি তথ্য বলছে ৩১ মে পর্যন্ত ৫,২৪,৯৪৬ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়া হয়। এ পর্যন্ত দেশটিতে ৪,৯১,৭৪৫ জন কর্মী মালয়েশিয়ায় গেছেন, কিন্তু এসব হিসাবের মধ্যে দায় এড়াতে নিজেকে বরাবর দূরে সরিয়ে রেখেছেন প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে স্বপ্নভঙ্গ হওয়া মালয়েশিয়া গমনেচ্ছুরা সময় সংবাদকে জানান, মন্ত্রণালয় তাদের কোনো ধরনের সহায়তা করেনি এবং এত হাজার হাজার মানুষের স্বপ্নভঙ্গ হওয়ার পরও প্রতিমন্ত্রী যা বলেছেন তা দায়সারা উত্তর দেয়া ছাড়া আর কিছুই না। এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে বায়রার এক সদস্য সময় সংবাদকে বলেন, যখন মালয়েশিয়া যাওয়া নিয়ে এ ধরনের অরাজকতা চলছিল তখন প্রতিমন্ত্রী ছিলেন দেশের বাইরে। এমন অরাজক পরিস্থিতিতে তার উচিত ছিল দ্রুত সমস্যার সমাধান করা, কিন্তু তিনি যে উদাসীনতার পরিচয় দিয়েছেন তা এক রকমের নজিরবিহীন। তবে সরাসরি প্রতিমন্ত্রীর উপরে দোষ না চাপালেও বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, দায় দুই দেশের মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সি উভয়েরই আছে। তবে এ নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি এ ঘটনার সময়ে কাতারে ছিলেন, তাই হয়তো তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেননি। এদিকে বুধবার দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী যেতে না পারার বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে কর্মী যান, এটা স্বাভাবিক। সরকার আইন সুযোগ সুবিধা তৈরি করার পরও কেউ কেউ দালাল ধরে যান। কিন্তু এবার মালয়েশিয়া পাঠানোর ক্ষেত্রে কেন এত মানুষ বিড়ম্বনায় পড়ল সেটি অনুসন্ধান করা হচ্ছে। তিনি আরও বলেন, যখনই সব ঠিক করা হয় লোক পাঠানোর জন্য, তখনই দেশের ও মালয়েশিয়ার এক শ্রেণীর ম্যান পাওয়ার ব্যবসায়ী তড়িঘড়ির চেষ্টা করে, ফলে জটিলতা ও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। অনেক ক্ষেত্রে তাদের চাকরি ও কর্ম কিছুই ঠিক থাকে না। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে মালয়েশিয়া নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য, যেখানে মালয়েশিয়া যেতে সরকার নির্ধারিত ব্যয় ৭,৮,৯৯০ টাকা, সেখানে ৬-৭ লাখ টাকা খরচ করেও মালয়েশিয়া যেতে পারেননি হাজার হাজার কর্মী। দেশে প্রায় ২,০০০ রিক্রুটিং এজেন্সি থাকলেও মাত্র ১০১টি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। সিন্ডিকেটের মদদ জোগানো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনোভাবে এ দায় এড়াতে পারে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন মালয়েশিয়া গমনেচ্ছুরা। এদের মধ্যে একজন ময়মনসিংহের আলাউল বলেন, আমরা ধোঁকার শিকার হয়ে মন্ত্রণালয়ে গিয়ে শুনেছি প্রতিমন্ত্রী কাতারে আছেন। পরে আবার মন্ত্রণালয়ে গেলে জানানো হয় ঢাকা এসেই তিনি নিজ এলাকা সিলেটে গিয়েছেন। আমাদের এ বিপদের সময়ে বায়রা থেকে শুরু করে সবকটি এজেন্সি দূরে সরে গেছে। প্রতিমন্ত্রী পর্যন্ত কোনো দায়িত্ব নেননি। তিনি এক রকমের গা বাঁচিয়েছিলেন। তবে নানা মহলের সমালোচনায় এখন কিছুটা নড়েচড়ে বসেছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রীতিমতো ধরনা দিয়ে সমস্যা প্রশমনের চেষ্টা করছেন, যা মূলত রোগীর মৃত্যুর পর ডাক্তারের আগমন হিসেবে দেখছেন রিক্রুটিং সংশ্লিষ্ট ও মালয়েশিয়া গমনেচ্ছুরা।